একদিন হোটেল পরিদর্শনে এসে এক সিইও হঠাৎ দেখতে পেল গত রাতে যার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল সেই নারী আসলে তার নিজের হোটেলেরই কর্মচারী। অন্যদিকে মেয়েলো যাকে সে ১০০ টাকার বিনিময়ে নিজের সবকিছু লজ্জা, অনুশোচনা আর আতঙ্কে মেয়েটির মাথা ঘুরে গেল। এরই মধ্যে কয়েকদিন ধরে তার মাসিক আসছিল না। সে ভাবল, না, এমএনসি টেস্ট করে ফেলল। ফলাফল পাওয়ার আগে তাড়াহুড়ো করে টেস্ট টিউব ডাস্টবিনে ফেলে চলে গেল। কিন্তু বেরোনোর সময় ধাক্কা খেয়ে সোজা সিইওর বুকে গিয়ে পড়ল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের চোখে আটকে গেল। ঠিক তখনই এক কর্মচারী এসে সিইওকে অভিনন্দন জানালো, আর মেয়েটি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। তাড়াহুড়োয় তার হাত থেকে পড়ে গেল। সিইও বুঝে ফেললেন মেয়েটি হয়তো তার সন্তানের মা হতে চলেছে। আসলে ১ মাস আগে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভেঙে একা হয়ে পড়েছিল। পরিবারের চাপে, টাকার লোভে এবং বয়ফ্রেন্ডের অবিশ্বাসে খেতে শুরু করে। মদের নেশায় নিজের কষ্ট ভুলতে সে ১০০ টাকার নোট বের করে এক রাতের জন্য কাউকে ভাড়া করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে সিইওর সাথেই। ফলে দুজনের মধ্যে ঘটে যায় এক মধুর রাত। পরদিন সকালে মেয়েটি জেগে উঠে সব অস্বীকার করে বসে, এমনকি সিইওর মুখ বন্ধ রাখার জন্য আবার ১০০ টাকা ছুড়ে দিয়ে চলে যায়। তবে চলে যাওয়ার সময় সেই নিজের অফিস আইডি কার্ড ফেলে যায়, যেখানে লেখা ছিল ইয়ামান রিসোর্ট প্রশাসনিক বিভাগের সহকারী ম্যানেজার লিনশি। পরে সিইও সিদ্ধান্ত নেন সেই হোটেলটি কিনে নেবেন। নতুন মালিক হিসেবে তিনি যখন পরিদর্শনে আসেন তখন কর্মচারীরা সারি বেঁধে দাঁড়িয়ে থাকে, আর তাদের মাঝেই দাঁড়িয়ে থাকে লিনশি। সিইও রিসোর্টে ঢুকতেই বুঝে যায় সব শেষ। সিইও পরে জানতে পারে লিনশি গর্ভবতী, এমনকি সে সন্তান নষ্ট করার জন্য সময়ও ঠিক করে ফেলেছে। সন্তানকে রক্ষা করতে তিনি শহরের সব হাসপাতালকে নির্দেশ দেন যাতে কেউ তাকে সন্তান নষ্ট করতে না দেয়। একদিন অফিসে কর্মচারীরা লিনশি নিয়ে গুজব ছড়াতে থাকে যে সে অনৈতিকভাবে সুবিধা নিচ্ছে। ঠিক তখন সে হঠাৎ বমি বমি ভাব অনুভব করে। সবাই বুঝে ফেলে সে সত্যিই গর্ভবতী। অন্যদিকে তার লোভী মা তাকে এক ধনী বয়স্ক মানুষের সঙ্গে জোর করে বিয়ে দিতে চায়, কারণ সে ৩০ লাখ টাকা যৌতুক পাবে। মেয়ে অস্বীকার করলে মা তাকে